আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কফি মিল্ক পুডিং। এই ভাবসা গরমে ঠান্ডা ঠান্ডা এই কফি মিল্ক পুডিংটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খেতে বেশ মজার হয়, কিন্তু এই কফি মিল্ক পুডিংটা আপনাদের খুব পছন্দ হবে। চলেন শুরু করি, লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পানি। আপনারা এই পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কতটুকু পুডিং বানাবেন সেই অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার, যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হবে আগার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোনো লাঞ্চ থাকা যাবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলাটা অন করিনি। মিশিয়ে নেওয়ার শেষে আমি চুলাটা অন করে দিব। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। অলরেডি ফুটতে শুরু করেছে। ফুটে ওঠার 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব। খুব বেশি পরিমাণ জাল করা যাবে না। জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে খুব দ্রুত নামিয়ে নিচ্ছি, না হলে জমে যাবে। এখন একটি পাত্রে আমি কফি মিক্সারটা ঢেলে নিব। আপনারা যে কোনো পাত্রে এই কফি মিক্সারটা জমিয়ে নিতে পারেন। এখন কিছু সময় আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি। খুব বেশি সময় আমি এটা রাখিনি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কফি জেলোটা সেট হয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে জেলোটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কেটে নিয়েছি। এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি নাইফের সাহায্যে খুঁচিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 300 গ্রাম। আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধগুলিও কিন্তু এই কফি মিল্ক পুডিংটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আগার 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কফি পাউডার 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হবে চিনি। এখন আমি দুধের মধ্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ কোনো লাঞ্চ থাকলে মিল্ক পুডিংটা দেখতে ভালো লাগবে না। মিশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে কিন্তু এই মিল্ক পুডিংটা তৈরি করে নিতে হবে। তা না হলে নিচে লেগে যাবে, লেগে গেলে পোড়া লেগে যাবে, তখন বাজে একটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। বলক ওঠার 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে একটা মোল্ডে আমি নিয়ে নিয়েছি অর্ধেক পোটা পরিমাণ কফি কিউব। এখন আমি এর মধ্যে কফি মিল্কটা ঢেলে দিব। গরম অবস্থায় এই কাজটা করতে হবে। আমি ঢেলে দিয়েছি। বাকি কফি কিউবগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে এই কাজটা করতে হবে। একটু নেড়ে চেড়ে আমি সব সাইডে এটা ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব 1 থেকে 2 ঘন্টা। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। আমি প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার কফির পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে 4 সাইডে একটু আলগা করে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করা খুব সহজ হবে। আমি এখন উঠে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে পুডিংটা কেটে নিব। আমি অনেকগুলো স্লাইড করে কেটে নিয়েছি।
এই পর্যায়ে আপনারা পুডিংটা ফ্রিজে রেখে কিছুক্ষণ পর বের করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।